যারা কানের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকর হতে চলেছে। যেমন হচ্ছে কান থেকে রস বেরাচ্ছে, কান থেকে পুঁজ বেরাচ্ছে, কানে প্রচন্ড ব্যথা, কানের মধ্যে ঘা হয়ে গেছে। তো এই নিয়ে একজন কমেন্ট করেছেন যে স্যার কানের পর্দা ফুটো হয়ে গেছে স্যার, কানের মধ্যে স্যার ঘা হয়েছে, কান থেকে স্যার রসও বেরাচ্ছে। তো দেখুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি টোটাল জিনিস বুঝাবো। যে দেখুন আপনারা এই কান ব্যথা বা কান থেকে রস বেরাচ্ছে বা কানের মধ্যে ঘা হয়ে গেছে বা কান ফুটো হয়ে গেছে, এটার জন্য আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন, তবু আর ভালো হচ্ছে না। তো আমি বলবো যে ঘরোয়া উপায়ে একদম ভালো হয়ে যাবে। যেমন সবচেয়ে বড় ঔষধালয় কি? সবচেয়ে বড় ঔষধালয় হচ্ছে রান্নাঘরই। এটা সবচেয়ে বেশি প্রথম মানে এই যে বিষয় আপনারা অনেকজনের ভিডিও দেখেন, কিন্তু হয়তো খুব কম মানুষই হয়তো বলে যে রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়। বাস্তবে আপনাদেরকে বলছি রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়। তো দেখুন যাদের কানে কান থেকে রস বেরাচ্ছে, পুঁজ বেরাচ্ছে আর প্রচন্ড ব্যথা হচ্ছে কানে, দেখুন, এবং যাদের ঘা হয়ে গেছে বা কান ফুটো হয়ে গেছে, টোটাল জিনিসটাকে আমি নিয়ে আসছি। তো প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় 2 ফোঁটা করে ঘি গরম করে নাকে দিয়ে হালকা করে টানবেন। এই এই আবার এটা না কানে ব্যথা করছে স্যার আপনি নাকে টানতে বলছেন, আপনি নাকে টানবেন, কানে দিবেন না ঘিটা, কিন্তু এটা মাথায় রাখবেন। তো রাত্রে ঘুমানোর সময় 2 ফোঁটা হালকা করে রাত্রে টেনে আপনি আরামসে ঘুমাবেন। এটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রচন্ড আপনার ব্যথা করছে সে সময় বা কান থেকে পুঁজ বেরাচ্ছে, যে ওই যে অ্যালোভেরা আছেন, অ্যালোভেরা রসটাকে বের করবেন। অ্যালোভেরা রসটাকে বের করে ওটাকে হালকা করে গরম করবেন, না একটু ফুটিয়ে নিবেন, একটু গরম করবেন। গরম করে হালকা যখন গরম থাকবে তখন কানে 2 ফোঁটা করে দিয়ে 2 ফোঁটা করে দিয়ে দিবেন। যদি মনে মনে করেন যে না স্যার আমি আরো যদি বেশি দ্রুত যদি আমি কাজ করাতে চাই এটাকে, তাহলে কিন্তু এই যে হা হা করে থাকবেন আর কানে 2 ফোঁটা করে কিন্তু আপনি দিবেন। এতে কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ হয়। যাদেরকে এই পদ্ধতিগুলো আমি বলেছি তাদের প্রত্যেকের ভালো হয়েছে এবং ওনারা বিশালভাবে রিলিফ পেয়েছেন। শুধু অল্প স্বল্প তো না, একদম 3 দিনের মধ্যে একদম ক্লিয়ার। কিন্তু বলি যাদের হঠাৎ করে ব্যথা হচ্ছে 3 সেকেন্ড 3 মিনিটের মধ্যে আপনার এই ব্যথাটা কিন্তু গায়েব হয়ে যাবে। 3 মিনিট, অনলি 3 মিনিটস এর মধ্যে আপনার ব্যথাটা কিন্তু একদম চলে যাবে। আরো কিছু পদ্ধতি আছে। দেখুন হঠাৎ করে অ্যালোভেরা আপনার কাছে নেই, যেন রাত্রে কানে ব্যথা শুরু হয়েছে বা কোনো সময় শুরু হয়েছে, হয়তো অ্যালোভেরাটা আপনার বাড়িতে নেই, অন্য কোথাও আছে। তো বাড়িতে প্রত্যেকের বাড়িতে সরষের তেল থাকে, অনেকের বাড়িতে তিলের তেলও থাকে। তো তিলের তেল বা সরষের তেল আপনি একটু গরম করলেন, গরম করে কি করবেন, এই যে হা করেই থাকবেন, হা করে আছেন, হা অবস্থায় কানে 2 ফোঁটা হয় সরষের তেল দিবেন, না হয় তিলের তেল দিবেন। আবার এটা করবেন না তিলের তেলও দিয়েছে আবার সরষের তেল দিয়েছে, সেটা করবেন না, কিন্তু যে কোনো একটা করবে, হয় তিলের তেলটা দিবেন 2 ফোঁটা করে, 2 ফোঁটা বা 4 ফোঁটা, নতুবা তিলের তেল, হয় সরষা না তো সরষের তেল না তো তিলের তেল, এটা মাথায় রাখবেন। আরেকটা পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে অল্প করে কালো তিল নেবেন, তিল নিয়ে গোবরের রস বের করবেন, গোবরের রস বের করে এটাকে জাল দিবেন, গরম করবেন, গরম করতে 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 যতক্ষণ না তেলের মধ্যে একদম পরিণত হয় ততক্ষণ পর্যন্ত আপনি ফুটাবেন। ফুটিয়ে নেওয়ার পর ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে আবার আপনি কানের মধ্যে 2 ফোঁটা 4 ফোঁটাকে দিবেন। একদম রিলিফ, একদম ঝাক্কাস রিলিফ, দারুণ রিলিফ, দারুণ কাজ করবে। আপনি কল্পনাও কিন্তু করতে পারবেন না এত সুন্দর কাজ করবে। একবার ভেবে দেখেছেন? দারুণ কাজ করবে। তো দেখুন এই যে পদ্ধতিগুলো, যে একটা থাকবে না তো আরেকটা ব্যবহার করুন,
আরেকটা থাকবে না তো আরেকটা ব্যবহার করুন, কিন্তু ব্যবহার অবশ্যই করুন। বুঝা গেল কথাগুলো আমার? আর ব্যথা করছে বা পুঁজ ঘা হয়েছে, কয়েকটা জিনিস বিশেষ ধ্যান রাখবেন। সেটা হচ্ছে যে এই যে ধরুন আজকে এখন গরমের দিন, তাই না? এই যে ফ্যানের হাওয়া, স্ট্যান্ড ফ্যানের হাওয়া খায় বা সিলিং ফ্যানের, কান কিন্তু আপনি কিন্তু এই যে ব্যথা হচ্ছে বা পুজো, এটা কিন্তু ঢেকে রাখবেন। কোনো কিছু দিয়ে ঢেকে রাখলেন বা বালিশ দিয়ে চেপে রাখলেন, কিন্তু এটা করবেন মানে যতক্ষণ না ভালো হচ্ছে, এই কানে প্রচন্ড হাওয়া লাগা বা কানে হাওয়া ঢুকছে, এটা কিন্তু হতে দিবেন না। যতটা পারবেন আপনাদের কিন্তু এটা থেকে একটু সেফ থাকতে হবে। তাহলে একটু তাড়াতাড়ি কানের ভেতরে ঘা হোক বা পুঁজ বেরাচ্ছে যেটাই হোক, এটা রিকভারি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিবে। বুঝাচ্ছে আমার কথাগুলো? বিশেষ করে কয়েকটা খাবারের ধ্যান রাখবেন। যে খাবার খাবেন না সেটা হচ্ছে, এই সময় আপনি কিন্তু আলু খাবেন না, এই সময় কিন্তু আপনি পেঁয়াজ খাবেন না, এই সময় কিন্তু আপনি বেগুন খাবেন না, এই সময় কিন্তু ফ্রিজের কোনো খাবারই আপনি কিন্তু খাবেন না। খুব বেশি ঝাল মশলা এসব থেকে একটু অ্যাভয়েড করে চলবেন। বোঝা যাচ্ছে কথাগুলো? তো এই খাবারগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, এবং তার সাথে সাথে টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার একদম অ্যাভয়েড করে কিন্তু চলবেন। তাহলে দেখবেন আপনার এই পদ্ধতিগুলো চলার সাথে সাথে এগুলো যখন অফ থাকবে, খাবার এই পার্টটা অফ থাকবে, এই পার্টটা চলবে, তখন দেখবে তাড়াতাড়ি আপনার কানের সুস্থ মানে কান আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এবং আপনার সুন্দর ভালো রিলিফও কিন্তু আপনি পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা যাদের যাদের খুব প্রয়োজন এবং আপনাদের রিলেটিভের মধ্যে সবাইকে পাঠিয়ে রাখুন, যাতে প্রত্যেকে যেন এই জিনিসগুলো জানা থাকে, আর প্রত্যেকে যেন এই পদ্ধতিগুলো কিন্তু সবাই যেন অ্যাপ্লাইটা করে, যাতে এই ডক্টরের এই ভিজিট বা এই ওষুধ বা এই রিপোর্ট থেকে বাঁচতে পারে, এবং যে টাকাগুলো আপনাদের বাঁচছে বা সেভিং করছেন সেটা নিয়ে অবশ্যই বছরে একবার দুবার তো আরামসে করে নেবেন। যদি কারো শরীরের মধ্যে রোগ না আসে তো দেখবেন প্রচুর টাকা বাঁচবে। আর বাড়িতে যদি ৪ জন ফ্যামিলি আছে, ২ জন অসুস্থ, কত টাকা যায় বলুন তো? সেই টাকাগুলো কিন্তু আপনারা ভোগ করতে পারছেন না। পারছেন কি ভোগ করতে? পারছেন না। তো টাকাগুলোকে ভোগ করতে হবে তো। এই না ডাক্তারের কাছে দিচ্ছেন, ভিজিটে দিচ্ছেন, রিপোর্টে দিচ্ছেন, ওষুধে দিচ্ছেন, করবেন না। এই পদ্ধতিগুলোকে আমার শিখে রাখুন। একসময় ঠিক কাজে দিবে, এবং অবশ্যই কাজে দিচ্ছে সবার। ঠিক আছে? সবাই আমাকে ফিডব্যাক করে জানায়, বলে যে, "স্যার আমরা অনেক ভালো আছি আপনার এই পদ্ধতির জন্য।" বুঝা গেল? আপনারা একটু শিখার আগ্রহ নিয়ে আসুন, আমি শিখাতে রাজি রয়েছি। ঠিক